আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ বিলাল কাজী, সহকারী শিক্ষক, ড্যাফোডিলস হাই স্কুল, মৈতপাড়া, দোহার, ঢাকা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুনাগরিকের গুণাবলী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সুনাগরিকের তিনটি মৌলিক গুণাবলী রয়েছে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, তিনটি গুণাবলী হচ্ছে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। বুদ্ধি, বিবেক, আত্মসংযম এবং বিবেক বিচার। প্রিয় শিক্ষার্থীরা, বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুদ্ধিমান নাগরিক যে কাজগুলাই করে থাকেন তা হচ্ছে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে সে সক্ষম হয়, দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারে। এছাড়াও গুরুত্বপূর্ণ কাজে সে ভূমিকা রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো আত্মসংযম। সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে, যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা এবং পক্ষপাতিত্ব থেকে দূরে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। তোমরা জানো যে বিবেক হচ্ছে একজন সুনাগরিকের সবচেয়ে জাগ্রত শক্তি। বিবেক এবং বিচার থাকলেই শুধু চলবে না, ওই নাগরিকের আত্মসংযমী এবং বুদ্ধিমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিবেক বিচারবান নাগরিক সবসময় শাসন ব্যবস্থা, আত্মবিশ্বাসী, আইন শৃঙ্খলা এবং নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সুনাগরিকতা কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এগুলো হচ্ছে নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্মান্ধতা এবং দাম্ভিকতা। প্রিয় শিক্ষার্থীরা, নির্লিপ্ততা কি? সাধারণভাবে সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায় হচ্ছে নির্লিপ্ততা। নির্লিপ্ততা নাগরিকের কাজ করার অনীহাকে বোঝায়। একজন নির্লিপ্ত নাগরিকে বা নির্লিপ্ততা কিভাবে তৈরি হতে পারে? নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্রতা হচ্ছে এইগুলাই তোমার নির্লিপ্ততা তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তি স্বার্থপরায়ণতার মধ্যে তুমি নিজের স্বার্থকে বড় করে দেখবে দেশের স্বার্থের চেয়ে। এটা দেশকে কখনোই মঙ্গলময় করে তুলবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যক্তি স্বার্থপরায়ণ ব্যক্তি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব করবে। ভোটের ক্ষেত্রে দলীয় ব্যক্তিকে ভোট দেবে এবং বিজয় লাভ করাবে, বা যে চাকরি করার যোগ্য না তাকেই চাকরি দেবে। শিক্ষার্থীরা, দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। এক্ষেত্রে আবার অনেক সময় দেখা গেছে যে নিজের দলীয় লোকের প্রতি একটি ভালো মত পোষণ করে অন্য দলের প্রতি তাদের কি ঘৃণা জন্মায়। এরকম থাকলে আমরা দেশকে উন্নতি করতে পারবো না। এরপর আসে ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশের ক্ষেত্রে একটি বাধা বা অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। সুতরাং ধর্মান্ধতা আমাদের কি থাকা যাবে না। একটি দেশকে সুন্দর, সুশৃঙ্খল এবং উন্নত করতে হলে আমাদের ধর্মান্ধতা দূর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো দাম্ভিকতা। দাম্ভিকতা হচ্ছে একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য ওই ব্যক্তি, দাম্ভিকতা সম্পূর্ণ ব্যক্তি নিজের স্বার্থকে বড় করে দেখে দেশের স্বার্থের চেয়ে বা নিজের মতামতকে অন্যের মতামতের উপর চাপিয়ে দেয়। এরপর আসো অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক
লিখতে পড়তে পারে না, ফলে তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে না, তাদের বিকাশ ও সঠিকভাবে কাজ করে না। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে এটি একটি অন্যতম বাধা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দেব, তোমরা বাড়ির কাজটি করবে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 7ম শ্রেণীর পাঠ 2.2 পৃষ্ঠা 48 এখান থেকে তোমরা সাহায্য নিতে পারো। আমার বাড়ির কাজটা আমি বলে লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও যে তোমাদের জন্য কাজটি কী হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, বোর্ডের দিকে তাকাও। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। সুনাগরিকের প্রতিবন্ধকতা প্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যক্তিকে সুনাগরিক হতে হলে অনেক কিছুই মেনে চলতে হয় এবং কিছু বাধা এবং প্রতিবন্ধকতা আসে, এগুলো আমাদের দূর করতে হবে, তাহলে আমরা একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারবো বা উপহার দিতে পারবো। তোমরা সবসময় মনে রাখবে যে প্রতিটা দেশেরই নাগরিক আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত বা অদক্ষ নাগরিক অভিশাপ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের জন্য যেটা বলবো, করোনাকালীন সময়ে ভয়াবহ মুহূর্তে তোমরা যেখানে যাও, যে কাজই করো, মাস্ক ব্যবহার করবে এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কোনো কাজের শুরুতে এবং শেষে হাত পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।